নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে আবার একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েছি। 4 জনের একটা গ্রুপ নিয়ে আমরা চলেছি প্রভু জগন্নাথ দর্শন। শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে আমরা অলরেডি সিটে উঠে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন 8টায় ছাড়বে। 4 জন যাচ্ছি, আমাদের সঙ্গে আরও 2 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এখনও এসে পৌঁছায়নি। তাদের সিট দুটো এখনও ফাঁকা আছে। দেখা যাক শেষ পর্যন্ত সিট দুটো ফিল আপ হয় কিনা। ঠিক আছে, ভালো থাকবে, সঙ্গে থাকবে। আমি আমাদের এই পুরী সফরের ভিডিওটা তোমাদের কাছে উপস্থিত করবো, আশা করি ভালো লাগবে। আমাদের ট্রেন সময় মতো ছেড়ে দিয়েছে। এখন রাত্রে খাওয়া দাওয়ার যোগাযোগ চলছে। হ্যাঁ, পুরো ট্রেন প্যাকআপ। সবাই যার যার রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আমাদেরও রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, বাড়িতে খাবার নিয়ে এসছে। রুটি আছে, আলুর দম আছে, মিষ্টি আছে, সেই সব দিয়ে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ঠিক আছে, খাবার দাবার যোগাযোগ করছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই প্রভু জগন্নাথের কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। আজ আমাদের পুরী সফরের প্রথম দিন। আমরা ভোর 5টায় এসে স্বর্গদ্বারে ভারত সেবাশ্রমের সঙ্গে লাইন দিয়েছি। ওখান থেকে আমরা ঘর নিয়েছি। ঘর নিয়ে আমরা দুপুরে ওখানেই ভোগ প্রসাদ গ্রহণ করেছি। তোমরা যারা এখানে এসে ভারত সেবাশ্রমের সঙ্গে উঠতে চাও, তাদের জন্য একটা ইনফরমেশান। তোমরা স্টেশনে নেবে, যত তাড়াতাড়ি সম্ভব ভারত সেবাশ্রমের সঙ্গে চলে আসবে, এসে এখানে লাইন দেবে। তার কারণ এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই নিয়মে ঘর দেওয়া হয়। আর ইদানিং দেখছি সবসময় ভারত সেবাশ্রমের সঙ্গে একটা চাপ থাকে। তাই তোমাদেরকে বলছি, তোমরা বাইরে সময় নষ্ট না করে এখানে চলে আসবে, এসে তাড়াতাড়ি ঘরটা নিয়ে নেবে। ঘর নেওয়ার পর তোমরা যাবতীয় কাজকর্ম করতে পারবে। আর ওখানে সকাল 7টা থেকে প্রসাদের কুপন দেওয়া হয়। এখানে প্রসাদের মান খুবই ভালো দেখলাম। ভাত, ডাল, 2টো সবজি, চাটনি দিয়ে প্রসাদ দেওয়া হয় 60 টাকার বিনিময়ে। তোমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারো। সুপ্রভাত বন্ধুরা, আমরা আজকে ভোরবেলা ভারত সেবাশ্রম সঙ্গে এসে উঠেছি। উঠেই ঘর পেয়ে গেছি। অনেক লোকের ভিড় ছিল, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে আসার জন্য ঘর পেয়ে গেছি। এদের অনেক জায়গা আছে। দেখো তোমরা, ঘরগুলো কি সুন্দর, সমস্ত ডিজাইন করা, কারুকার্য করা সমস্ত। আমরা এই ঘরটা নিয়েছি 700 টাকা পার ডে ভাড়া। আমরা 2টো ফ্যামিলি এসেছি, 2টো ঘর নিয়েছি। না, অনেক জায়গা যে এখন ব্রেকফাস্টের তোড়জোড় চলছে। ছাতু, মুড়ি, বাতাসা, চিড়ে, যার যা ইচ্ছা টিফিন করছে। ঘরটা খুবই ভালো। 700 টাকা করে আমরা ঘর পেয়েছি। এখন দেখি একটু, এখন হোটেলের যা চাপ আছে, তাতে যে কোনো হোটেলে ঘর পাওয়া মুশকিল। আর যদিও পাওয়া যায়, তাহলে অনেক ভাড়া পড়ে যাবে। এদিকে একটা বেসিন আছে, বেসিনের এখানে একটা আয়না আছে, এদিকে ওয়াশরুম আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দেখো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বালতি আছে, কল আছে, সবই আছে, সব ব্যবস্থা আছে। এদিকে একটা আয়না আছে, এদিকে জামা কাপড় রাখার জন্য আলনা আছে। আর খাট যেটা আছে খুব সহজেই 3 জন 4 জন হতে পারে, 3 জন তো খুব ভালোভাবেই হয়ে যাবে। কিন্তু আমরা
দুজন দুজন করে এসেছি তো, তাই আমরা দুটো ঘর মানে নিয়েছি। 4 জন এসেছি তাই দুটো ঘর নিয়েছি। আমরা দুটো, এখানে একটা আলনা আছে, মশারি আছে, সবই ব্যবস্থা আছে, ফ্যান আছে, ব্যবস্থা সবই আছে। অনেকের ধারণা আছে যে ভারত সেবাশ্রম সংঘ মানেই বোধহয় মাছ ঝাড় দেওয়া, বাসন মাজা, খুব খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, কিন্তু আমরা যারা বিভিন্ন হোটেলে থেকেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন হোটেলে দিন কাটিয়েছি, তারা বলতে পারি যে সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা, খুবই ভালো ঘর। প্রচুর ঘর আছে, দেখো কি সুন্দর ঘর। এদিকে জামা কাপড় কেটে মেলার জায়গা রয়েছে, আমরা সবাই মেলে দিয়েছি। প্রচুর ঘর আছে, মন্দির আছে, সবই ব্যবস্থা এখানে আছে। তোমরা যারা আসবে এরপর থেকে, হোটেলে তো কাটাও, তারা যদি ইচ্ছে করো সকাল সকাল এসে এখানে লাইন দিয়ে এখানে ঘর পেতে পারো। দেখো প্রত্যেকটা ঘর কি সুন্দর, খুবই ভালো, সত্যি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, মোজাইক করা ঘর। প্রচুর ফ্যামিলি আছে এখানে। অনেকের ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে ভুল ধারণা থাকে যে এখানে বোধহয় খুব ভালোভাবে দিন অতিবাহিত করা যাবে না, কিন্তু তারা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা নিয়ে রয়েছে। দেখো প্রত্যেকটা ঘর কি সুন্দর গোছানো। খুবই ভালো লাগছে ঘরগুলো। এখানে ফায়ার এক্সটিংগুইশার আসছে, ঠিক আছে বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট করে স্বর্গদ্বার সি বিচে ঘুরতে যাব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরী স্বর্গদ্বার সি বিচে। দেখো সমুদ্রের কি অপূর্ব রূপ, ঢেউয়ের পর ঢেউ ধেয়ে আসছে। বেশ ভিড় আছে সি বিচে। এখন সন্ধ্যে 5:45 বাজে, কিন্তু যথেষ্টই ভিড় আছে। সি ফেসিং হোটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে সি বিচে যে দোকানগুলো আছে সেগুলো খুলতে শুরু করেছে। সমুদ্রের গর্জন এবং ঢেউ দুটোই পরিলক্ষিত করা যাচ্ছে। এখন আর পুরীতে অফ সিজন বলে কিছু নেই, সবসময় পুরীতে সিজন। যখনই আসো তুমি পুরীতে এরকম ভিড় লক্ষ্য করতে পারবে। কাল আমাদের দ্বিতীয় দিন, মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আছে। পুজো দিয়ে কিছু সাইট সিন আমরা ঘুরে নেব। দেখুন সন্ধ্যাবেলা ভারত সেবাশ্রম সঙ্গে কি অপরূপ দৃশ্য। এদিকে আরতি হচ্ছে মন্দিরে। সন্ধ্যা আরতি চলছে মন্দিরে, এখনো লোকজন আসছে। আমি যা দেখলাম এখানে সারা দিন ধরে আসা আর যাওয়া চলতেই আছে। একদিক থেকে বেরিয়ে যাচ্ছে, একদিক থেকে ঢুকছে, ওয়ান এই জিনিস চলতেই আছে। অনেক বড় এলাকা নিয়ে এই ভারত সেবাশ্রম সংঘ গড়ে উঠেছে। প্রচুর আবাসিক এখানে থাকতে পারবে।
গেট দিয়ে ঢুকেই বাদিকে অফিস। আপনাকে ঘর নেওয়ার সময় এবং ঘর ছাড়ার সময় এনাদের সাথে যোগাযোগ করতে হবে। এখানে একটা পুস্তক বিক্রয় কেন্দ্র আছে। এখানে এই ভারত সেবাশ্রম সংঘ ইতিবৃত্তান্ত নিয়ে নানা রকম বই বিক্রয় হয়। আপনারা চাইলে এখানে এসে এখানকার বই সংগ্রহ করতে পারবেন। খুবই ভালো লাগলো। আমরা আছি তো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ আছে এই আশ্রমের ভেতরে। সকাল সন্ধ্যে পুজো হচ্ছে। আমাদের রাত্রের ডিনারের আয়োজন হয়েছে। তড়কা রুটি দিয়ে আমরা ডিনার সারবো আজকে। ওবেলা দুপুরের লাঞ্চ সেরেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে, আর এবেলা তড়কা রুটি দিয়ে রাত্রের ডিনার সারছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে পুরী সফরের প্রথম দিনের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।